গদাই, গদাই, এখন আর ওর সারা শব্দ পাবে না। চলো। গিয়েছিলি? কি বললো সে? চুপ করে আছিস যে বড়? গদাই সেখানে ছিল না? দেখা হয়নি? দেখা হবে না কেন? তবে চোকাচুকি হয়নি। আমি ওকে দেখেছি মা, জানো, কিন্তু ও আমাকে দেখেনি। হিয়ালি করছিস? হিয়ালি নয় মা, সত্যি বলছি। কি বলছে মা? ঠাকুরপো ভালো আছে তো? রহস্য করছে। মানে? সে কথা তুই তোর স্বামীকে জিজ্ঞাসা কর। মা বাগিকে জ্বালিয়ে পুড়িয়ে সবারই মজা। কি হয়েছে সেখানে বল। ছেলেটা আমার জলে আছে না ডাঙায় পড়েছে, আমি সে কথা শুনি? তা না, অর্ধেক কথা পেটে অর্ধেক কথা মুখে। তোদের না হয় ভাইয়ে ভাইয়ে আঁকছে আঁকছি, কিন্তু আমি তো মা। আমার কাছে তো তুইও যেমন সেও তেমনি। আমার ভেতরটা বোঝ। আচ্ছা মা, এত অস্থির আবার কি আছে? একটু সুস্থির হলেও তো পারো। সুস্থির হবার মতন কি ঘটেছে সে কথা বল। আমি কি বলবো বলো মা? গদাই একবারের জন্য আমাকে দেখলে না। কেন? কি করছিলে সে? পুজো করছিলে। জানো মা, হৃদে কত ডাকাডাকি করলে, ডেকে বললে পর্যন্ত ছোট মামা দেখো মেজো মামা এসেছে, কিন্তু তার কোনো হুঁশই নেই। হুঁশ নেই? না গো মা, সে তো কালিকা বিগ্রহের মূর্তির সামনে বসে, বুঝলে মা, একবার ঠাকুরের ফুল নিয়ে নিজের মাথায় রাখে, একবার নিজের মাথা থেকে নামিয়ে ঠাকুরের পায়ে রাখে। এই সব আজকাল নাকি প্রায় এরকম করে। পুজোটাও ঠিক মতো মন দিয়ে করে না। হৃদে তো খুব অশান্তিতে আছে। তা নাতিও কি ওই পুজোর কাজই করছে? হ্যাঁ, ও তো রাধা গোবিন্দ মন্দিরে, আর ও কালী বিগ্রহের মন্দিরে। মেজো খোকা, তুই কি বুঝলি? মাথা গেছে গে, পাগল হয়ে গেছে। কি সব অলক্ষণে কথা বলছো? আহা, আমি যা দেখে এলাম তাই তো বলবো, নাকি তোমার মন গড়া কথা বানিয়ে বানিয়ে মাকে বলবো? ভাগ্নেও কি তাই বললো? ওর আর কি, এক পাগল সামলাতে ওরও পাগল পাগল দশা। তুই গিয়ে কথা কইলি না? আচ্ছা মা, আমি কি করব বলো? আমি তো কথা বলবো বলে তার সামনে গিয়ে দাঁড়ালাম। সে পুরো চোখ খুলে একবার পর্যন্ত আমায় দেখলে না। একবার একটু চোখ খুললে সে এমন ভাব করলে যেন কোনোদিন জন্মেও দেখেনি। জানো মা, ওর চোখের দৃষ্টিটাও না ভালো ঠেকেনি, কেমন ঘোলা ঘোলা ছিল। ঠাকুর, এই তো বাবা রামেশ্বর, কখন এলে? এই তো একটু আগে কাকাবাবু। তা গদার সঙ্গে দেখা হলো? কি হয়েছে বৌঠান? বৌঠান, আমার গদাই পাগল হয়ে গেছে। হ্যাঁ কাকাবাবু, গদাই। দাঁড়াও 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 দাঁড়াও, ব্যাপারটা আমায় বুঝতে দাও। বল। কাকাবাবু, গদাই পুরো পাগল না হলেও প্রায়। ব্যাস 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 ব্যাস, আমি সব জানি। ওই শিওর গ্রামের মহেশ চ্যাটার্জির বাড়ি থেকে আমি সব বৃত্তান্তই জেনে এসেছি। তাই বৌঠানকে বলে তোমায় কলকাতায় পাঠানো। আপনি জানতেন?
জানতুম বৌঠান, ইচ্ছে করি আপনাকে বলিনি। আসলে লোকমুখে শোনা কথা তো, কতটা ঠিক কতটা ঠিক নয়, তাই ভাবলুম রামেশ্বর একবার নিজের চোখে দেখে আসুক। কিন্তু ও যে বলছে। তা হ্যাঁ বাবা রামেশ্বর, আগে তোমার গদার সঙ্গে কথা হলো? না কাকা বাবু, আমি যতক্ষণ ছিলাম সে পুজো শেষ করে উঠতে পারলে না। ও, আমি কি করব কাকা বাবু, এদিকে আমার ফেরার সময় হয়ে গিয়েছিল, যে চলনদারদের সঙ্গে সময় বাঁধা ছিল। তাই তুমি চলে এলে? হ্যাঁ। ওই অর্ধেকটা দেখে এসছো, আর এই অর্ধেকটাই মাকে বলছো, তাই তো? তা আমি কি করব? দেখুন বৌঠান, ওইসব পাগল টাগল হওয়ার কথাটা ঠিক নয়। বৌঠান, ভবতারিণী মায়ের পুজো করতে করতে আমার মনে হয় গদায়ের মধ্যে সেই ভাবটাই আবার দেখা দিচ্ছে। আপনার মনে আছে বৌঠান, ছেলেবেলায় গদায়ের মধ্যে কিরকম একটা ভাব হতো? সবাই বলতো ওর সমাধি হচ্ছে। আমার মনে হয় সেই উপসর্গটাই বোধহয় আবার দেখা দিচ্ছে। সেটা কি খুব ভালো কথা হলো কাকা বাবু? কি এমন আশার কথা শোনালেন আপনি? ভুটান, দেবদ্বীজের প্রকাশ গদায়ের মধ্যে নতুন কিছু নয়। ভরসাটা আপনি কোথায় পাচ্ছেন ঠাকুরপো? বৌঠান, তেমন কিছু হলে রানী রাসমণি ঠাকুরানী আর তার জামাই মথুরানাথ বাবু তাকে মাইনে দিয়ে পুষতেন না। ঠাকুরপো, এখানে মাইনেটা বড় কথা নয়, বড় কথা হলো আমার ছেলে সুস্থ রইল কি রইল না। রানী রাসমণি, মথুরবাবু, এরা সব বড় মানুষ, বড় মানুষের খেয়ালের শেষ নেই। তারা চাইলে তাদের বাগানের খাঁচায় বাঘ সিংহিও পুষতে পারেন। একটা পাগলকে পোষা এমন কি বড় কথা? কিন্তু আমার ছেলে, আমার গদাই, তার কি হবে ঠাকুর? তার কি হবে? হৃদে, হরিদে। হ্যাঁ রে, মেজ দাদা কলকাতা এসেছিল, তুই আমায় বলিসনি কেন? কি রে, চুপ করে রয়েছিস, কথা কইছিস না যে? তোরা কি পেয়েছিস বলতো? আমি মন্দিরের পুজো করছি বলে তোদের কাছে দাসখত লিখে দিয়েছি নাকি, যে আমার বাড়ির লোক আসলেও তাদের সাথে আমার দেখা করতে দিবি নে? হ্যাঁ রে, এসব কার বুদ্ধিতে হচ্ছে শুনি? রানীমা না সেজবাবু? এসব কেন বলছো? ওনারা কেন এমন করবেন? তাহলে তোর ফিচলেমি? ওসব বাজে কথা বলো না, আমি তোমাকে বারবার বলেছি। বলেছিস? হ্যাঁ, তুমি যদি কানে না নাও। আমি আমি তখন কি করছিলাম? তুমি যা করো, মার সামনে অন্নভোগ সাজিয়ে মাথায় ফুল চাপিয়ে চুপচাপ বসেছিলে। আচ্ছা ছোট মামা, তুমি কি শুরু করেছো বলো দেখিনি? হ্যাঁ, কোনোদিন এমন করছো, কোনোদিন আবার ভোরবেলা থেকে উঠে মার মালা গাচ্ছ তো গাচ্ছই, কোনোদিন আবার মা খাচ্ছে ভেবে চোখ বন্ধ করে ঘন্টার পর ঘন্টা বসে আছে। মাকে মাকে ঠিক ভাগে আনতে পারছি না রে, ঠিক ভাগে আনতে পারছি না। কি যে বলো! হ্যাঁ রে, মা যদি বাধ্য মেয়ের মতো আমার সব কথা শুনতো, তাহলে কি আমি অমন করতুম? ধীরা